হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা তাপের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই যে এর আগে আমরা একটা তাপের ভিডিও বানিয়েছিলাম, সেখানে 24টি কোশ্চেন করা হয়েছিল। সেখান থেকে আমরা 24টি কোশ্চেনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি সেই ভিডিওতে। এবার আজকে আমরা 25 থেকে বাকি কোশ্চেনগুলো কিন্তু সলভ করব। আর তোমরা তো জানোই যে তোমাদের ক্লাস 7-এর বইয়ে মানুষের খাদ্য যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটির সমস্ত কোশ্চেন কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে আরও ভিডিওতে। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর তাছাড়া ম্যাথের ক্লাসগুলো চলছে, তোমরা কিন্তু ম্যাথ ক্লাসগুলোও করতে পারো। তাহলে চলো আজকে দেরি না করে আমাদের যে প্রথম কোশ্চেন দেখে নিই। দেখো 25 নম্বরের কোশ্চেনটি প্রথমে বলা হয়েছে লিন তাপ কাকে বলে, এবং সিজিএস ও এসআই পদ্ধতিতে এর একক জানতে চাওয়া হয়েছে, এবং এর মাত্রা বলা হয়েছে কি সেটা লিখতে হবে। তাহলে চলো প্রথমে জেনে নিই লিন তাপ কাকে বলে। যে তাপ গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাকে আমরা বলে থাকি কি লিন তাপ। আর এর সিজিএস ও এসআই পদ্ধতিতে একক কি না, তো সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কেজি, মাত্রা হচ্ছে L⁻², আর T⁻²। তাহলে এটা হয়ে গেল হচ্ছে কি 25 নম্বর কোশ্চেনটি। এবার 26 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে। তো এটা হয়ে গেল যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি গ্রাম বলতে কি বোঝায়। এবার আমরা 27 নম্বরের কোশ্চেনটি দেখে নেব। বলা হয়েছে লিন তাপ কয় প্রকার ও কি কি। তো লিন তাপ মূলত হচ্ছে কি 3 প্রকার হয়। কি কি না, তো একটা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ, সেকেন্ড হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ, এবং থার্ড হচ্ছে ঘনীভবনের লিন তাপ। নেক্সট আমরা 28 নম্বর কোশ্চেনটি জানবো যে লিন তাপের উদাহরণ একটা জেনে নিব। যেমন বলা হয়েছে কি যে সাধারণ উষ্ণতায় বরফ রাখলে প্রতি গ্রাম বরফে যে পরিমাণ তাপ গ্রহণ করার ফলে জলে পরিণত হয় তাকে বলি আমরা লিন তাপ। এরপর নেক্সট কোশ্চেন আমরা জানবো, সেটা হচ্ছে কি উষ্ণতা কাকে বলে, উষ্ণতার একক কি। তো উষ্ণতা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্দেশ করে ওই বস্তু তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে। যেমন উষ্ণতার একক সম্পর্কে আমরা জেনে নিই। উষ্ণতার একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস, এবং এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। তারপর আমরা জানবো 30 নম্বর কোশ্চেন, সেখানে বলা আছে তাপ ও তাপমাত্রার পার্থক্য উল্লেখ করো। দেখো তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি, কিন্তু তাপমাত্রার কথা যদি আমরা ধরে নিই যে তাপমাত্রা হচ্ছে কি একটা বস্তুর হচ্ছে কি তাপীয় অবস্থা, যেটা স্থির করে দেয় কি যে ওই বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে। নেক্সট হচ্ছে 2 নম্বর পয়েন্ট, তাপ হলো তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের কারণ, আর তাপমাত্রা হলো তাপের ফলাফল। থার্ড পয়েন্ট হচ্ছে তাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, আর তাপমাত্রা মাপক পরিমাপক যে যন্ত্র তার নাম হচ্ছে থার্মোমিটার। নেক্সট তাপের সিজিএস একক হচ্ছে কি ক্যালোরি, এবং এসআই একক কি জুল। অন্যদিকে তাপমাত্রার সিজিএস একক হচ্ছে ডিগ্রি এবং ডিগ্রি সেলসিয়াস, এবং এসআই একক হচ্ছে কিন্তু কেলভিন। তারপর আমরা 31 নম্বর কোশ্চেনটি জেনে নেব। দেখো বলা হচ্ছে কোনো উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে -40 ডিগ্রি উষ্ণতায় কিন্তু সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান কিন্তু একই হয়ে থাকে। তারপর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেমন বলা হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারের মধ্যে সম্পর্ক কী। তো এর মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 = F-32/9। তারপর 33 নম্বর হচ্ছে কোশ্চেন, কোন বস্তুর দ্বারা গৃহীত ও বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল।
যেমন হচ্ছে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কত তাপ নেবে বা কত তাপ হারাবে তা তিনটি বিষয়ের ওপর মূলত নির্ভর করে থাকে। যেমন কি, যে বস্তুর ভর, উষ্ণতার পরিবর্তন এবং আপেক্ষিক তাপ। যেমন বস্তুর ভর যত বেশি হবে, গৃহীত বা বর্জিত তাপ কিন্তু ততই বেশি হবে। উষ্ণতার পরিবর্তন, যেমন যত বেশি উষ্ণতার পরিবর্তন হবে তত বেশি তাপ গ্রহণ বা বর্জন দেখতে পাওয়া যাবে। আর আপেক্ষিক তাপ কি? না, তো আপেক্ষিক তাপ যত বেশি গৃহীত বা বর্জিত হবে তাপের পরিমাণও কিন্তু তত বেশি হবে। তাছাড়া বস্তুর উপাদানের উপরেও কি, যে তাপ গৃহীত এবং বর্জিত তাপ নির্ভর করে থাকে। এরপর আমরা জানবো 34 নম্বর কোশ্চেন। দেখো, বলা হচ্ছে কোনো পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এবং এর মান কত। তো জলের কি আপেক্ষিক তাপ সবচাইতে বেশি এবং এর মান 1। অন্যদিকে কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচাইতে কম? তো এটার অ্যান্সার হয়ে যাবে পারদের আপেক্ষিক তাপ কিন্তু সবচাইতে কম। তারপর 36 নম্বর কোশ্চেনটি হচ্ছে, তাপ প্রয়োগে পদার্থের যে পরিবর্তন হয় তা কয় প্রকার ও কি কি? না, তো তাপ প্রয়োগে পদার্থের 4 ধরনের অবস্থার পরিবর্তন হয়। যেমন গলন, কঠিনীভবন, বাষ্পীভবন, আর একটা কি ঘনীভবন। তো গলন কাকে বলে? যখন কোনো কঠিন থেকে তরলে পরিণত হয়, অর্থাৎ যেমন বরফ গলে জল হলো, এটা কিন্তু গলন। তারপরে কি, তরল থেকে কঠিন হওয়া, অর্থাৎ জল থেকে যদি বরফ হয় তখন সেটা আমরা কি জানছি? কঠিনীভবন। আর একটা বলেছে কি, বাষ্পীভবন। যখন তরল থেকে বাষ্প হয়, অর্থাৎ জল যখন বাষ্পীভূত হয়ে যায় তখন সেটা কি, বাষ্পীভবন। আর ঘনীভবন কি? যখন বাষ্প থেকে তরল হয়, অর্থাৎ যেমন এখানে জল বাষ্পীভূত হয়ে বৃষ্টি আকারে আবার নেমে আসছে, তো এটা কি, ঘনীভবন। তারপরে টেস্ট 37 নম্বর কোশ্চেনটি। দেখো, বলা হচ্ছে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? স্পিরিট বা ইথার আসলে উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিন তাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের তুলনায় কি হয়? কমে যায়। তখন কি হয়? হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয়। এরপর আমরা জেনে নেব 38 নম্বর কোশ্চেন। দেখো, বলা হয়েছে শীতকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? তো কুকুরের দেহে কোনো ঘর্মগ্রন্থি থাকে না। সাধারণত বিভিন্ন প্রাণী প্রচণ্ড গরমে ঘেমে যায় এবং সেই ঘাম দেহ থেকে লিন তাপ নিয়ে বাষ্পীভূত হয়, এতে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়। কুকুরের ক্ষেত্রে কিন্তু যেহেতু ঘর্মগ্রন্থি থাকে না, তাই তাদের ক্ষেত্রে এই ধরনের সুবিধা কিন্তু থাকে না। তার ফলে কি হয়? কুকুর তখন জিভ বের করে হাঁপায়, যাতে করে জিভ দিয়ে লালা ঝরার সময় সেই লালা জিভ থেকে লিন তাপ নিয়ে কুকুরের দেহের তাপমাত্রা কমিয়ে দেয়। তাহলে এখানে আমাদের 38টা কোশ্চেন হয়ে গেল। এবার আমরা 39 নম্বরের কোশ্চেনটি দেখে নেব। দেখো, বলা রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে কত তাপ দিলে তা 0 ডিগ্রি উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত হবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে বরফ গলনের লিন তাপ কি, 80 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ কি, 1 গ্রাম বরফকে গলবার জন্য কি 80 ক্যালোরি তাপের প্রয়োজন। তাহলে 5 গ্রাম বরফকে জলে পরিণত হতে গেলে 5 × 80 ক্যালোরি তাপের প্রয়োজন, অর্থাৎ কি 400 ক্যালোরি তাপ প্রয়োজন লাগবে। এবার নেক্সট 40 নম্বরের কোশ্চেন দেখে নেব, আর এটাই আমাদের লাস্ট কোশ্চেন। দেখো, বলা হয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জলে কত তাপ দিলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বাষ্পে পরিণত হবে। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি, যে দেখো 10 গ্রাম জলকে যখন আমরা 10 গ্রাম বাষ্পে পরিণত করব, তখন সেক্ষেত্রে প্রয়োজনীয় তাপ কত হবে? 10 × 537 ক্যালোরি। তার কারণ তোমরা এটা জানো যে 1 গ্রাম কি জল থেকে বাষ্প হতে গেলে কত ক্যালোরি তাপের প্রয়োজন? 537। তাহলে 10 গ্রাম জল যখন বাষ্পে পরিণত হবে, তাহলে 10 গুণিত 537 ক্যালোরি সমান 5370 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। তাহলে এখানে আজকে আমরা 40টা কোশ্চেন শেষ করলাম এবং তাপের সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা হয়ে গেল। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।